গতকাল যা বলার বলেছি। আমি এক লাইনে বলতে পারি, একজন বামপন্থী কর্মী আজকে একজন ক্যাজুয়াল অস্থায়ী কর্মচারী হিসেবে কোম্পানিতে যুক্ত। না না, আমরা কি করেছি জানি, কিন্তু আমরা অনেক অভিজ্ঞতা 19, 21, 24 থেকে অভিজ্ঞতা নিই। ভারতীয় জনতা পার্টি যে ধরনের পরামর্শ দাবি করার দরকার ইলেকশন কমিশনকে করবে। এটা ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু না হলে আমাদের পক্ষ থেকে আমাদের কি দাবি কি কি বিষয় রয়েছে, আমরা এখন ফাইনাল ভোটার লিস্টের অপেক্ষায় আছি। তারপরে সময় মতো বলবেন। এবং আমাদের মধ্যে ভারতীয় জনতা পার্টির মধ্যে অনেক অভিজ্ঞ কার্যকর্তা এখন তৈরি হয়ে গেছে, যারা এর আগেও পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তারা বড় 3টে নির্বাচন ফেস করেছেন এবং 3টে নির্বাচনে কার্যত 40%-এর আশেপাশে, 38 থেকে 41, গতবারে 39 একটা ভোট তৈরি হয়েছে বিজেপি। 2,30,00,000 ভোটার বিজেপির সুনির্দিষ্টভাবে তৈরি হয়েছে। এবং এসআইআর এর পরে আমাদের সঙ্গে প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের কোনো গ্যাপ আছে বলে আমি অন্তত মনে করি না। আমি বুথ থেকে রাজ্য পর্যন্ত কাজ করি, গ্রাউন্ডে থাকি, আমার এই অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলছি। এবং অবিলম্বে এমনভাবে সুপ্রিম কোর্ট গাইডলাইন বেঁধে দিয়েছে সেগুলোতে কাজ করতে হবে বলে জানা গিয়েছে। আজকে হাইকোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়ে হ্যাঁ, এই বৈঠকেই তো চূড়ান্ত রূপরেখা হবে। হাইকোর্টের অর্ডারে ফোরে পড়ে নেবেন, ক্লিয়ার বলা আছে, যেখানেই বিতর্ক হয়েছে সেগুলো হ্যান্ড ওভার করে। আমরা খুব খুশি, জুডিশিয়ারির লোকেরা এই ফুট প্রিন্টের আপনার এর প্রিন্টের পরে ওরা ওই এর উপর করো। ওদের তো সংবিধান এবং ভোটার কারা হয় বলা আছে আরপি অ্যাক্টে। জুডিশিয়ারি সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্তটা ইআরও এবং এআরও দিচ্ছে। এমদের তো সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না। তারা কখনো রেড ফ্ল্যাগ লাগাচ্ছিলেন, কখনো ব্লু টিক মারছিলেন, কিন্তু তারা বলছিলেন যে নট আপ টু দি মার্ক, প্লিজ চেক এগেন, প্লিজ ভেরিফাইড এগেন, ডকুমেন্টেশনে প্রবলেম আছে, এরাও এগুলো বলছিল, অ্যাডভাইস করছিলেন। কিন্তু আইনে পরিষ্কার আছে ইআরওরাই একসেপ্ট অর রিজেক্ট, 2টো কলম ছাড়া 3টে কলম নেই, পেন্ডিং ছিল না, তো সব তুলে দিত। তো সুপ্রিম কোর্টের অর্ডারের 4-এ একদম পরিষ্কার বলা আছে ইলেকশন কমিশনের সিস্টেমের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার নিযুক্ত আধিকারিকদের যে বিরোধগুলো হয়েছে ওই মামলাগুলো, ওই কেসগুলোই ওরা নিষ্পত্তি করবেন। খুব সুন্দর জিনিস হয়েছে। আক্রমণ করেছেন, বলছেন যে বাংলা ভাষায় কথা বলে আক্রমণ করা হচ্ছে, যে কোনো বিজেপি আক্রমণ করে বলছে যে বাংলা ভাষায় কথা বললেই সেখানে আক্রমণ করা। ক্লাস 7-এর বই পড়ে নেবেন, উনি কিভাবে আরবি ভাষা ঢুকিয়েছেন। জলকে পানি, আকাশকে আসমান, আপনি দেখবেন কত কত ভাষা আছে। রামধনুকে কি বলেছেন, এগুলো পড়বেন। চাচা চাচি, আব্বা আম্মা, এসব কত কথা সেখানে বলা আছে। উনি যে স্লোগানগুলো দেন, ইনশাল্লাহ, মুক্তমুখরা, সব মিটিং এ আমরা শুনি, ওটা কি বাংলা নাকি? ওগুলো বাংলা ভাষা। উনি পশ্চিমবাংলা থেকে বাংলা সংস্কৃতি তুলে দিয়ে যে সংস্কৃতিটা আনতে চাইছেন এটা আরবি সংস্কৃতি। যে বাবরের নামে মসজিদ হচ্ছে, এটা বাইরে, ভারতীয় নয়। সেই কারণে তো বাংলাদেশের লোকেরা, বিশেষ করে হিন্দু সমাজ এবং পাহাড়িরা একজোট হয়ে ওখানে জামাতকে রুখে দিয়েছে। এবং জামাত ত্রিপুরা, আসামের বর্ডার এলাকায় সিট পায়নি, বিএনপি পেয়েছে। ত্রিপুরার বর্ডার, আসামের বর্ডারে দেখবেন সিলেট থেকে শুরু করে সব জায়গায় বিএনপি জিতেছে, পশ্চিমবঙ্গের বর্ডারে জামাত জিতেছে। এটা হিন্দুই হোক মুসলিম হোক, এটা বাঙালি সংস্কৃতি নয়। ওতে বাংলা ভাষা নিয়ে বলার কোনো কারণ নেই। আজকে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস কেন হয়েছিল, কারণটা মুখ্যমন্ত্রী জানেন? বাংলাদেশে কেন হয়েছিল ওইটা,
তারা বাংলা বলার জন্য খুন করেছিল পাকিস্তানিরা। উনি উনার যে সহকর্মীদেরকে বাংলা বলতে বলুন না, উনি ইউসুফ পাঠানকে, জাভেদ খানকে আগে ভালো করে বাংলা বলতে বলুন, তারপরে সব বড় বড় কথা বলুন। দাদা, মুখ্যমন্ত্রী বলছেন আর স্টুডেন্টদের ভবিষ্যতে যতই লাফালাফি করে তিনি যে স্টুডেন্ট সেই স্কুলের হেডমাস্টার একেবারে সাইড করে দেন। বলছেন যে আপনাকে মদ খেয়ে বলেছে, সুস্থ থাকলে বলতেই পারে। আজকে কোর্ট বন্ধ ছিল, নিশ্চয়ই মদ খেয়ে বলেছে। তারা আমাকে বেঁচেই গেল, কেননা সুপ্রিম কোর্টের মামলা বিচার বিভাগের ছড়িয়ে পড়া 28 তারিখে চূড়ান্ত, 17 তারিখে 1 তারিখ থেকে বিরোধী পরিবর্তন যাত্রা, যেগুলি ইলেকশন কমিশনের পশ্চিমবঙ্গ সফল সব মিলিয়ে একটা ভোটের কেন্দ্র থেকে দুটোই সময় আপনি মোটামুটি সুবিধা পাচ্ছেন। না না, ভোটের দামামা বাজানোর তো কারণ নেই, দামামা অনেকদিন ধরে বেজে গেছে। আমরা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কর্মীরা, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা, আমরা গত কয়েক মাস ধরেই পরিবর্তন সংকল্প সভা করছি এবং আমাদের আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সবচেয়ে জনপ্রিয় নেতা বিশ্বের এবং আমাদের প্রধান এই রাজ্যের জনপ্রিয় প্রচারক ভারতীয় জনতা পার্টি, যার নেতৃত্বে, যার বক্তব্যে, যার নীতিতে, যার আদর্শে, যার মুখকে সামনে রেখেই ভারতীয় জনতা পার্টি তার যত প্রচার শুরু করে দিয়েছে, সেটা তিনি পরিবর্তন সংকল্প সভার মাধ্যমে সেদিন করে দিয়েছে। এরপরে ছোট বড় হাজারো সভা হয়েছে। আর নির্বাচনী যে নির্ঘণ্ট আছে তাতে আপনারা সবাই জানেন যে 7ই মে 2021 মন্ত্রিসভা গঠন হয়েছিল। 6ই মে 2026-এর মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করতে হবে। নতুন মন্ত্রিসভা গঠন করতে গেলে বিধায়ক নির্বাচন করতে হবে। বিধায়ক নির্বাচন করতে গেলে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে হবে। ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে গেলে নির্বাচনী নোটিফিকেশন করতে হবে। নোটিফিকেশন করতে গেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এগুলো তো সব কোরিলেটেড। এবং 2021 সালের 26শে ফেব্রুয়ারি নোটিফিকেশন হয়েছিল। এবারে তো মনে হয় কয়েকদিন পরে হবে, হয়তো দোলের পরে বা হোলির পরে, সেটা ইলেকশন কমিশন ঠিক করবে, আমি জানি না, কিন্তু 28শে ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কোনো স্কোপ আরো নেই। ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।